এর থেকে যত দুনিয়াদার থেকে দূরে থাকবেন তত বেশি আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন। রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, সূরা আরাফের আয়াত 205 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবকে তুমি মনে মনে স্মরণ করো, তোমার রবের জিকির আজকার করো মনে মনে, অন্তর থেকেও আল্লাহকে সবসময় স্মরণ রাখা। আর আস্তে, মনে মনের আরেকটি অর্থ হয় আস্তে, উচ্চ স্বরে না। রয়েছে যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলু, তোমরা খাও যা আল্লাহ দিয়েছে, ওয়াশরাবু, পান করো, ওয়াতাসাদ্দাকু, দান সাদকা করো, মিন গায়রি মাবখালাতিন ওয়ালা সারাফিন, কৃপণতাও করিও না আর অপচয় করিও না। কৃপণতা, খরচ করবেন না, একবারে কক্ষিগত করে রেখেছেন। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, আল্লাহ সূরা বনী ইসরাঈল সূরাতুল ইসরাতে বলছেন যে তোমার হাতকে একবারে গুটিয়ে নিয়ে টাকা পয়সা খরচ করবো না একবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মানুষ আল্লাহর শুকরিয়ায় সহযোগী। দ্বিতীয় বিষয় যে মানুষ যেন সবসময় এ কথা বিশ্বাস করে, জানবে এবং বিশ্বাস করবে যে আমার কিছুই নেই, সব কিছুর মালিককে আল্লাহ। যেমন একটা কৃতদাস, যার কোনো ব্যক্তি মালিকানা থাকে না, ব্যক্তি কোনো স্বাধীনতা থাকে না, যা কিছু আয় উপার্জন করবে কার? তার মনিবের, তার মালিকের। তখন দাস প্রথা ছিল। দাস প্রথা মানে এটি পণ্যের মতো বিক্রি হয়। আপনার বাড়িতে মাল সামান আছে, সেটা কার? আপনারই। আপনার মালিকানা দিন, আপনি যা ইচ্ছা তাই করছেন, বিক্রি করবেন, কাউকে দিয়ে দিবেন, খেয়ে নেবেন, আপনি শেষ করে দেবেন, যা ইচ্ছা তাই করছেন, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবেন। সবসময় মনে রাখবেন যে আমার কাছে নিজের বলে কোনো কিছু নেই, আমি হচ্ছি একজন অসহায় গোলাম মালিকের, যিনি মালিক রব্বুল আলামিন। আমারও মালিক আল্লাহ এবং আমাকে যা কিছু দেওয়া হয়েছে তারও মালিক আল্লাহ। যা কিছু আমার কাছে আছে সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিন। এই কথা সবসময় দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে সব কিছু আল্লাহ, তাহলে শুকরিয়া আদায় করতে পারবেন। এই জন্য সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর পরিশ্রম করিয়ে দীর্ঘ সময় ধরে যখন তাহাজ্জুদ পড়তেন, পাগুলি ফেটে যেত, পাগুলি ফুলে যেত, দুই রকম হাদিস রয়েছে। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা অন্য কেউ বললেন যে আতাফালু হাযা ওয়া কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরের ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমার ঘোষণাই করে দিয়েছেন অগ্রিম, আর আপনি এত কষ্ট করে কেন ইবাদত করছেন? তিনি বলছেন আফালা কুন আবদান শাকুরা। রাসূলুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের শিরোমণি, জি, খাতামুন আম্বিয়া, সমস্ত নবীদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আমি বান্দা, শুকরগুজার হব না? আল্লাহর গোলাম, শুকরগুজার গোলাম কি হব না? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাকে এত বড় মর্যাদা, যে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, আমার কাছে ওহী আসছে, তার শুকরিয়া আদায় করতে হবে না? আফালা আকুন আবদান শাকুরা। 3 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে আল্লাহ যেসব নিয়ামত দিয়েছেন সেসব নিয়ামত দ্বারা আপনি উপকৃত হবেন। নিয়ামত আপনার প্রয়োজন মোতাবেক খরচ করবেন, নিয়ামতকে কুক্ষিগত করে রেখে দেবেন না, আপনি কৃপণতা করবেন না। তাতে ফরজ ওয়াজিব আদায় করাই কৃপণতা। যেসব দায়িত্ব কর্তব্য আদায় করতে হবে নিজের ক্ষেত্রে, নিজের স্ত্রীর ক্ষেত্রে, নিজের ছেলে মেয়েদের ক্ষেত্রে, আপনজনদের ক্ষেত্রে, প্রিয়জনদের ক্ষেত্রে, বাপ মায়ের ক্ষেত্রে, ভাই বোনদের ক্ষেত্রে, আত্মীয় স্বজনদের ক্ষেত্রে, মুমিন মুসলিমদের সমস্যা সমাধানের ক্ষেত্রে, উম্মতে মুসলিমা যেসব সমস্যা রয়েছে, দিনের কাজে, দাওয়ার কাজে, এসব কাজে আপনি কখনো কৃপণতা করবেন না। আর সেটাকে আপনি সঞ্চিত করে শুধু জমাই করো, ডিপোজিট করো, জমা রাখো, এমনটা করবেন না। একসময় মানুষ কৃষি কাজ করত, আর গ্রামে গঞ্জের মানুষ এত কৃপণ ছিল যে তাদের যথেষ্ট জমি জায়গা থাকতো,
শত শত বিঘা জমি জায়গাওয়ালা দেখেছি, কিন্তু কোনোদিন ভালো কিছু খাবার খেত না। কিছুটা পয়সা হলেই জমা করো আর কি করো, জমি কিনো। এটাই ছিল গ্রামগঞ্জের অবস্থা একসময়। ছোটকালে তাই দেখেছি, জীবনে কোনো কিছু খেত না, কাউকে খাওয়াতো না, একটা পয়সা কাউকে দিত না। আর আর এক শ্রেণীর লোকেরা রয়েছে এখন, যাদের পয়সা হচ্ছে হারাম কাজে ব্যয় করে, কিন্তু ভালো কাজে ব্যয় করে না। হারাম কাজে এত বেশি এরা অপচয় করে যে রবের কাছে কোনোদিন এর জবাব দিতে পারবে না, কোনোদিন জবাব দিতে পারবে না। নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা যখন করা হবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর কিয়ামতের দিনে সেই দিবসে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে নিয়ামত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরবেলা আনসারীদের বাগানে যাচ্ছেন, ক্ষুধার তাড়নায়, কয়েকজন সাহাবী সাথে হয়েছেন। আর যাওয়ার পরে রোতাব তাজা খেজুর, হ্যাঁ, গাছ থেকে পেড়ে দিচ্ছেন, খেজুর শুধু, আর ঠান্ডা পানি শুধু। আর এটি খাওয়ার পরে বলছেন যে লাতুসআলুন্না আন হাযান নাঈম ইয়াওমাল কিয়ামা, এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন তোমাদের জিজ্ঞাসা করা হবে। এই যদি খেজুর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে থাকেন সাহাবায়ে কেরামদেরকে, পানি ঠান্ডা পানি, গরম পানি নয়, ঠান্ডা পানি পাচ্ছ। চিন্তা করুন তো, ঠান্ডা পানি যদি না পান আর গরম পানি, যারা রোদে কাজ করেন, যারা মরুভূমিতে কাজ করেন, পানি গরম হয়ে থাকে, তাতে উজু করতে হয়, সেই পানি খেতে হয়, সেটা যদি কত কষ্ট হইত। কখনো কি চিন্তা করেছেন যে এমন বহু মানুষ রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন বোধে খরচ করতে বলেছেন, হ্যাঁ, কৃপণতা নিষেধ করেছেন, তবে অপচয় করে নাই, মধ্যম পন্থা অবলম্বন করে। হাদিস রয়েছে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুলু, তোমরা খাও যা আল্লাহ দিয়েছে, ওয়াশরাবু, পান করো, ওয়াতাসাদ্দাকু, দান সাদকা করো, মিন গায়রি মাবখালাতিন ওয়ালা সারাফিন, কৃপণতাও করিও না আর অপচয় করিও না। কৃপণতা, খরচ করবেন না, একবারে কক্ষিগত করে রেখেছেন। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, আল্লাহ সূরা বনী ইসরাঈল সূরাতুল ইসরাতে বলছেন যে তোমার হাতকে একবারে গুটিয়ে নিয়ে টাকা পয়সা খরচ করবো না, একবারে পকেট থেকে একটা পয়সা বের করবো না, ব্যাংক থেকে একটা পয়সা বের করবো না, একটা পয়সা খরচ করবো না, এমনটা করিও না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আর হাতকে একেবারে পুরোপুরি সম্প্রসারিত করে যা আসলো সব দিলে খরচ করে, এমনটাও করবে না। টাকা আছে বলে আপনাকে ভালো ভালো রেস্টুরেন্টে বসে খেতে হবে আর টাকা উড়াতে হবে, এটাও না। কারণ এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এসব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে মুসলিম উম্মার জন্য, আপনার সমাজের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার আখিরাতের সম্বল গ্রহণের জন্য, সেগুলি করুন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কৃপণতাও করবেন না আর অপচয় করবেন না, দান সাদকা করো আর পানাহার করো। ফাইনাল্লাহু ইউহিব্বু, কারণ আল্লাহ পছন্দ করেন আইয়ুরা আসারু নি'মাতিহি আলাইহি, আল্লাহ চান যে আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন তা তোমার শরীরে আর তোমার দৈনন্দিন জীবনে যাতে দেখা যায় যে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, সুতরাং আপনি মাছগোস্ত খাচ্ছেন, আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, সুতরাং ভালো কাপড় চোপড় পরছেন, হ্যাঁ, আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, সেখান থেকে দান সাদকা করছেন, হ্যাঁ, এটা আল্লাহ দেখতে চান। মুসনাদ আহমদ, নাসাই, তিরমিজির হাদিস, এবং হাদিসটি হাসান। 4 নম্বর আল্লাহ শুকরিয়া আদায়ের মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, কারণ এগুলো আল্লাহর দান। যখনই আপনার কাছে নিয়ামত, প্রতিটি সময় নিয়ামত আসছে, এই যে শ্বাস নিচ্ছি, টানছি আর ছাড়ছি, মুহূর্তে, হ্যাঁ মুহূর্তে, সুবহানাল্লাহ, তাহলে প্রতিটি মুহূর্তে যেন আপনার আমার এই চেতনা থাকে, এই অনুভূতি থাকে যে আল্লাহর দান, আল্লাহর দান। এটা যদি বন্ধ হয়ে যায়, 1 মিনিটের জন্য যে দম বন্ধ হয়ে যায়, শেষ। এই যে স্পন্দন আছে, যদি স্টপ হয়ে যায়, শেষ। সুবহানাল্লাহ, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করতে হবে। জি, শুকরিয়া আদায় করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের মাধ্যমে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, লাম ইয়াকুল শাইআন ইল্লা হামিদাল্লাহ আলাইহি। কোনো কিছু যখন খাবেন তখন আলহামদুলিল্লাহ বলবেন। ওয়ালা ইয়াশরাবু শারাবান ইল্লা হামিদাল্লাহ আলাইহি। কোনো কিছু পান করবেন বলল আলহামদুলিল্লাহ, খেলেও আলহামদুলিল্লাহ, পান করলেও আলহামদুলিল্লাহ, কোনো কিছু পেলেন আলহামদুলিল্লাহ। ওয়ালা ইয়াবতাসু বিশাইইন কাত্তু। কোনো কিছু ধারণ করলে, এই যে হাতে ক্ষমতা আছে, এখন যদি প্যারালাইসিসে আপনি আক্রান্ত হয়ে যান, হ্যাঁ, তাহলে কি হয় বলুন? অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে পারছেন না, নড়তে পারছেন না। বলছি যে কোনো কিছু ধারণ করবেন ইল্লা হামিদাল্লাহ আলাইহি, আল্লাহর প্রশংসা করবেন। প্রতির সময় যে জবান চলতে আছে, জবান কখনো ক্লান্ত হয়, এত যে আমার কথা বলছি, আল্লাহ শুকরিয়া আদায় করুন। এই জবানে যদি স্বাদ না থাকে, এই জিহ্বাতে স্বাদ আছে সব কিছু, তাই না? জিহ্বার স্বাদকে যদি আল্লাহ কেড়ে নেন তো খাবারে বুঝতে পারবেন, হ্যাঁ, কোনটা লোনা, কোনটা মিষ্টি, কোনটা ঝাল, কোনটা তিতা, কোনটাতে স্বাদ আছে, কোনটা স্বাদ নেই, সব সমান, সব সমান। চিন্তা করুন, একজন দায়ী ছিলেন আল কাসিম, আজকে থেকে 5-7 বছর আগে ছিলেন, অথবা 8-10 বছর আগে ছিলেন। আমি ওখানে আল কাসিম যে বোরাইদায় বক্তব্য করেছি, ওখানে সেই সময় অনেক উপস্থাপনা করেছেন। আল্লাহ যেন তাকে শেফা দান করেন। তো সেই দায়ী আমার খুব খাতিরের মানুষ। হঠাৎ করে কয়েক বছর আগে থেকে, 3-4 বছর থেকে তার ভিতর থেকে কথা বেরোচ্ছে না। সব ঠিক আছে, শরীর সুস্থ, শরীর সুস্থ দেখা যাচ্ছে, বাহ্যিক কোনো কিছু নেই, কোনো রোগ দেখা যাচ্ছে না, কিন্তু ভিতর থেকে যে ভয়েসটা আসবে আর কথাটা বেরিয়ে আসবে, আর সামনের লোক সম্বোধন যাকে করেছে সে শুনবে, কোনো আওয়াজ নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করুন তো। তো এই যে নিয়ামতটা, আমি যে কথা বলছি ভিতর থেকে আর সেটা আসছে, আর আপনারা সাউন্ডটা পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, এই ঠিক আল্লাহর কত বড় নিয়ামত। চিন্তা করুন তো দেখি। নাহলে আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলতে পারছেন না, আপনার ছেলে মেয়ের সাথে কথা বলতে পারছেন না। তার ছেলে ভিজিটে এসেছিল গত 2-3 সপ্তাহ আগে। জোবাইল থেকে ফোন দিয়েছে একজন পরিচিত মানুষ, দিয়ে বলছে যে অমুক সাহেবের ছেলে আপনার সাথে একটু কথা বলতে চায়। তো জিজ্ঞাসা করলাম তার আব্বার কথা। বলছে আমার আব্বা আমাদের সাথে শুধু ইশারাতে কথা, যেমন বাবা মানুষকে ইশারাতে, ইশারা ইঙ্গিতে কথা বলতে হয়, সেই ইশারা ইঙ্গিতে কথা বলছে। সাফা আল্লাহ আফা, আল্লাহ যেন আফিয়াত দান করেন, শেফা দান করেন, আল্লাহ আমাদের নিয়ামতগুলিকে আল্লাহ টিকিয়ে রাখেন। 5 নম্বর শুকরিয়া আদায়ের মাধ্যম হচ্ছে বিনয়ী হওয়া। যা কিছুই আল্লাহ দেন না কেন বিনয়ী হবেন সবসময়, সবসময় নিজেকে ছোট মনে করবেন। অহংকার মুক্ত হওয়া, অহংকার যেন না থাকে। আর মানুষের স্বভাব হচ্ছে যেই সাবজেক্টে যে পারদর্শী সেটাতে অহংকার চলে আসে। আলেমদের অহংকার আসে এলমের, যারা একটু বেশি পরহেজগার তাদের পরহেজগারিতে অহংকার চলে আসে, কারণ শয়তান দেখছে যে একে কিভাবে গোমরাহ করবে, একে তো নাস্তিক বানাইতে পারবো না। হ্যাঁ, সহি আকিদা তৌহিদ সুন্নতের অনুসারী আহলুল হাদিস সালাফিদেরকে গোমরাহ করে শয়তান অন্য রাস্তা দিয়ে, আপোষে লড়িয়ে দিয়ে, ঝগড়া ফাসাদে লাগিয়ে দিয়ে, হিংসা বিদ্বেষ দিয়ে, হ্যাঁ, আর মনের সংকীর্ণতা দিয়ে, উদারতা না থাকা দিয়ে, বিভিন্নভাবে যাকে যেভাবে পারে শয়তান সেভাবে তাকে অ্যাটাক করে। সবাইকে সব পাপ করাতে পারবে না, এটা শয়তান ভালো করে জানে। আপনাকে দিয়ে যে পাপ করাতে পারবে, হয়তো আমাকে পারবে না, সে আমার ক্ষেত্রে অন্য অস্ত্র ব্যবহার করবে। সবসময় সজাগ থাকতে হবে। ইন্না শায়তান লাকুম আদু, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযু আদুওয়া, শত্রুকে শত্রুই মনে করিয়ে। শত্রুকে যদি শত্রু না ভাবেন তাহলে ক্ষতিগ্রস্ত। তো বিনয়ী হইতে হবে, নমনীয় হইতে হবে, অহংকার মুক্ত হইতে হবে। কারণ যার মধ্যে অহংকার চলে আসে সে তখন আল্লাহর নিয়ামতে বলে যে আল্লাহ যে আমাকে এলেম দিয়েছেন এটি আল্লাহর দান, আল্লাহ যে আমাকে পয়সা দিয়েছেন এটি আল্লাহর দান। হ্যাঁ, তখন ছোট হয়ে যাবে, হ্যাঁ, বিনয়ী হয়ে যাবে। আর না হলে যদি মনে করেন আমি অনেক এলেম শিখেছি, আমি অনেক পয়সার মালিক হয়েছি, অনেক ক্ষমতার মালিক হয়েছি, আমি অনেক সুস্থ আছি, আমার কোনো রোগ নেই, হ্যাঁ, এই মন মানসিকতা কখন রাখবেন না। আল্লাহর দান, আলহামদুলিল্লাহ, বিনয়ী হবেন। আজকে সুস্থ আছি, কালকে নাও থাকতে পারি, বিনয়ী হবেন,
হ্যাঁ, নিয়ামত টিকে থাকবে। এই জন্য সালাফদের উক্তি রয়েছে যে কাইয়্যিদুন নিয়ামা বিশুকর, নিয়ামতকে যদি ধরে রাখতে চাও, নিয়ামতকে যদি বেঁধে রাখতে চাও, কোনো কিছুকে শিকারী পশুকে বেঁধে রাখতে হয়, তাই না, না হলে পালিয়ে যাবে। তো নিয়ামতকে যদি তোমার কাছে ধারণ করে রাখতে চাও, বেঁধে রাখতে চাও, তো শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে নিয়ামত হারা হবে না, নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে না। আর যখনই শুকরিয়া আদায় করবে না, না শুকরি করবে বিভিন্নভাবে, অন্তর থেকে শুকরিয়া আদায় করছো না, জবান দ্বারা শুকরিয়া আদায় করছো না, আমল দ্বারা শুকরিয়া আদায় করছো না, আল্লাহ নিয়ামত দিয়েছেন আর পাপ করা শুরু করে দিলে আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে নেবেন। বহু লোককে আল্লাহ রাষ্ট্রীয় নিয়ামত দিয়েছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছিলেন, ছিনিয়ে নিয়েছেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন। বহু লোককে আল্লাহ এলেম দিয়েছিলেন, কিন্তু বেশি দিন সময় দেননি, আর তার এলেমে বরকত হয়নি। এলেম অনেক শিখেছে, কিন্তু কাউকে দিয়ে যেতে পারেনি। যার কাছে যে নিয়ামত আছে, সেই নিয়ামতকে যদি টিকাতে হয়, তাহলে কি করতে হবে? হ্যাঁ, শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া আদায়ের একটি মাধ্যম হচ্ছে বিনয়ী হওয়া, নমনীয় হওয়া, তাওয়াজু, খাকসারি। খাকসারি কথাটি ফার্সি শব্দ, কিন্তু আমাদের ভাষাতে ব্যবহারে খাক মানে মাটি, আর সারি মানে নিজেকে মাটিতে মিশিয়ে দাও, ছোট মনে, অনেক বড় মনে করবে না নিজেকে। 6 নম্বর শুকরিয়া আদায়ের মাধ্যম হচ্ছে যে যতই আপনি ভালো আমল করেন না কেন, যতই আল্লাহ শুকর আদায় করেন না কেন, যতই নেক কাজ করেন না কেন, হ্যাঁ, যতই গুনাহ থেকে বেঁচে থাকেন না কেন, সব সময় এ কথা মনে রাখবেন যে আমার অনেক ত্রুটি আছে, আমি ত্রুটি মুক্ত না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, নামাজও ত্রুটি আছে আমার। তাহাজ্জুদ পড়ছি, তাতেও গাফিলতি আছে। নফল রোজা রাখছি, তাতেও আমার গাফিলতি আছে। রোজা অবস্থায় মেলা অপছন্দনীয় কাজ করে ফেলছি, অপছন্দনীয় অপ্রীতিকর কথা বলে ফেলছি, অথবা সময় কত নষ্ট করছি। আর আল্লাহ কত সময় দিয়েছেন, কিন্তু এই সময়গুলি কতটা আমি আল্লাহর জন্য লাগাচ্ছি, আল্লাহর দিনের জন্য লাগাচ্ছি, আল্লাহ সন্তুষ্টির জন্য লাগাচ্ছি, আমি আখিরাতের স্থায়ী জগতের জন্য কতটা সময় দিচ্ছি, আর আমি এই ক্ষণস্থায়ী জগতের জন্য সব সময় লেগে আছেন শুধু পয়সা, দুনিয়া দুনিয়া দুনিয়া। 24 ঘন্টার মধ্যে কতক্ষণ দুনিয়ার কাজ করছেন আর কতক্ষণ আপনি আখিরাতের কাজ করছেন, চিন্তা করুন। তো শুকরিয়া আদায়ের ক্ষেত্রে যতই আপনি শুকরিয়া আদায় করেন, কিন্তু আপনি নিজেকে ত্রুটিপূর্ণ মনে করবেন। 7 নম্বর উপায় হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, জাহাদ, সর্বাত্মক প্রচেষ্টা চালানো। হ্যাঁ, সব সময় নিজের আত্মপর্যালোচনা করেন, নিজের হিসাব করেন, এবং শয়তান যে মন মেজাজকে এবং কথা কাজকে পাপের দিকে নিয়ে চলে যাচ্ছে বা নেকির কাজ থেকে গাফেল করে দিচ্ছে, এক্ষেত্রে শয়তানের বিরুদ্ধে সবসময় লড়াই চালিয়ে যেতে, সংগ্রাম চালিয়ে যেতে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন যে যারা আমার পথে সর্বাত্মক চেষ্টা করবে, মুজাহাদা, জিহাদ করবে, মেহনত পরিশ্রম করবে, মেহনত অবশ্যই আল্লাহ মেহনতের মূল্যায়ন করবে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমার পথ দেখাবো, জান্নাতের রাস্তা দেখাবো, আমার সন্তুষ্টির রাস্তা দেখাবো। এবং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহকে আশ্রয় চাইতে হবে, শয়তানের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেখেন, মনে যখনই খারাপ কথা আসছে, এটা কোথা থেকে আসছে? শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা। তাহলে তখন কি মুজাহাদা হচ্ছে যে মন খারাপ দিকে যাচ্ছে, এখন আমি ভালোর দিকে ফিরে নিয়ে আসবো, হ্যাঁ, ভালো কাজ করা শুরু করব। গাফিলতি চলে আসছে, হ্যাঁ, ফরজ নফলে আমি গাফিলতি থেকে মুক্ত হয়ে যাবে। জি, যখন দেখছি যে না, ঘুম পুরা হয়নি এখনো, হ্যাঁ, ঘুম লাগছে, আপনি এর বিরুদ্ধে আপনি লড়াই করেন। এর বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে যে আমি এক্ষুনি দাঁড়িয়ে যাই, আচ্ছা উঠছি, অ্যালার্মটা বন্ধ করলাম, আচ্ছা উঠছি। যারা তাহাজ্জুদ পড়েন, আচ্ছা উঠছি, একটু পরে উঠছি। যারা তাহাজ্জুদ পড়েন না, হয়তো ফজরের আজানের সময় অ্যালার্ম লাগিয়ে রেখেছেন, অ্যালার্ম বাজলে আচ্ছা এখন তো আধা ঘন্টা 25 মিনিট আছে, জামাত তো ধরেই নেব, আচ্ছা 5 মিনিট, এই যখনই 5 মিনিট, আচ্ছা একটু আরাম করি, আচ্ছা একটু ঘুমটা হালকা হয়ে যাক, দেখবেন ঘুম চেপে যাবে। সাথে সাথে মুজাহাদা করে যে এক্ষুনি উঠবো। এই যে মন বলছে যে না পরে উঠি, তখনই উঠবো, এটা হচ্ছে মুজাহাদা। মনে যে গাফিলতি আসছে অথবা শিথিলতা আসছে
অথবা যে কোনো এই ধরনের ত্রুটির দিকগুলো আসছে বা খারাপ কথা আসছে, তার বিপরীত ভালো কাজের দিকে আপনি নিজেকে নিয়ে যাবেন, এটি শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইবলিস শয়তান যখন বিতাড়িত হয়ে গেল, জান্নাত থেকে বিতাড়িত হইল, আল্লাহ সন্তুষ্টি থেকে বিতাড়িত হইল, মালাউন অভিশপ্ত হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ যখন তাড়িয়ে দিলেন রহমত থেকে, তখন আল্লাহর কাছে কি চেয়েছিল? ছাড় চেয়েছিল, ক্ষমতা চেয়েছিল। হ্যাঁ, তো আল্লাহ বলেছেন যে ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে ছাড় দিলাম, তোমাকে ক্ষমতা দিলাম, তুমি যা চাইছো তাই দিলাম, তুমি যাকে পারবে তুমি জাহান্নামে নিয়ে যেত, তোমার সঙ্গী বানাও। তো সেই সময় শয়তান যে কথাগুলি বলেছিল তার কিছু কথা, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। হে আল্লাহ, এই যাদের জন্য আমি অভিশপ্ত মালাউন হয়ে গেলাম, যাদের জন্য আমি কাফের হয়ে গেলাম, যেই জাতির জন্য আমি জাহান্নামী হয়ে গেলাম আর তোমার রহমত থেকে বিতাড়িত হইলাম, সেই জাতি হচ্ছে আদম এবং তার সন্তানরা, তাই না? আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলা হয়েছে, সেটা করে নিলেই তো আল্লাহর অনুগত বান্দাই থাকতো সে। তো শয়তান আল্লাহকে বলল, ইবলিস শয়তান, যে আল্লাহ এ মানব জাতির সামনে থেকে এসে আমি আক্রমণ করব, পেছন থেকে আক্রমণ করব, ওয়ান আইমানে ডান দিক থেকে আক্রমণ করব, ওয়ান শামালে বাম দিক থেকে আক্রমণ করব, চারিদিক থেকে আমি হানা দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। তারপরে আল্লাহ, তুমি এই আদম সন্তানের মানব জাতির অধিকাংশ লোককে শুকর গুজার পাবে না, সব অকৃতজ্ঞ হয়ে যাবে। আর অকৃতজ্ঞ হইলে তো আমার কাজ হয়ে যাবে, আমার দলবল সেনাবাহিনী বেড়ে যাবে, সঙ্গী বেড়ে যাবে, এদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার জয় বলেছেন যে তবে আমার যারা খালিস বান্দা, খাঁটি বান্দা, তাদেরকে পারবে না। ইবলিস শয়তান স্বীকার করছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ তোমার যেগুলো খালিস বান্দা, হ্যাঁ ওগুলোকে পারবো না। তাহলে খুলুসিয়তের সাথে আল্লাহর ইবাদত বন্দি করতে হবে। রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। 8 নম্বর উপায় হচ্ছে আল্লাহর যথাযথ শুকরিয়া আদায় করার, যে ভালো মানুষদের সাথে চলাফেরা করবেন, ওঠা বসা করবেন, তাদের সংসর্গ গ্রহণ করবেন। খারাপ যারা শুধু দুনিয়ার গালগল্প আর ফরজ অজেব থেকে গাফিল, এলেম শিক্ষা থেকে গাফিল, ফরজ আমল করা থেকে গাফিল, নেকির কাজে গাফিল, উদাসীন, শুধু দুনিয়াদারি, ওদের সংসর্গ বর্জন করবেন। যত তাদের সাথে বসবেন তত আপনি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাবেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন না। আজকাল দুনিয়াদারি যেসব পার্টিগুলো হয়ে থাকে, খাওয়া দাওয়া, এক সময় তাদের মজলিসে বসে দেখেছি, মানে সব রকম লোক আসছে, যিনি দাওয়াত দিয়েছেন তিনি একটু ভালো মানুষ, তো আমাকেও দাওয়াত দিয়েছেন। এক সময় ওই আপনার প্রথম 2005-7 সাল পর্যন্ত এগুলোতে খুব বেশি হয়তো যাওয়া যায় হইতো। তো সুবহানাল্লাহ, গিয়ে দেখি সেখানে ডাক্তার সাহেবরা আছেন, ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, ও আরামকর সাহেবরা আছেন, তো ওই ইউপিএমের সাহেবরা আছেন, প্রফেসর সাহেবরা আছেন, তো এইখানে বেশ কিছু পুঁজিপতিরা হাজির হয়েছেন। আর তারপরে শুধু দুনিয়ার গল্প, দেশে কি রাখলাম, কি এত জায়গা রাখলাম, ঢাকায় এত কই করলাম, তো অমুক শহরে আমি এই করলাম, এই আমি এখানে টাওয়ার তৈরি করলাম, দুনিয়ার শুধু গল্প চলতে আছে। এদের সাথে যদি বসেন তো আপনার অন্তরে মরিচা লেগে যাবে, তখন আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন না। তখন নিজেকে খুব তুচ্ছ মনে করবে যে আমি এত গরিব থেকে গেলাম, 3টা পয়সা কোন রকম সংসার চালাইতে হিমশিম খাচ্ছি, আর এর বাপরে বাপ, তাই না? কখন শুকরিয়া আদায় করতে পারবেন? এই জন্য এদের সাথে বসতে হবে না। কখন এটা ভাববেন না যে এইসব ধনীদের সাথে বসলে, তো ইনভেস্টরের সাথে বসলে, এইসব পয়সাওয়ালাদের সাথে বসলে, আর পুঁজিপতিদের সাথে বসলে, আর এই নেতাদের সাথে উঠা বসা করতে খাতির রাখতে পারলে, আর এসব যারা উচ্চশিক্ষিত, হ্যাঁ প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের সাথে উঠতে বসতে পারলে, তাদের সাথে খাতির রাখতে পারলে আমি একটু বড় হয়ে যাব, কখনো না। এই চিন্তার অন্তর থেকে বের করে দিতে হবে, মন মস্তিষ্ক থেকে বের করে দিতে হবে। এদের থেকে যত দুনিয়াদার থেকে দূরে থাকবেন তত বেশি আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, সূরা আরাফের আয়াত 205 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবকে তুমি মনে মনে স্মরণ করো।
তোমার রবের জিকির আজকার করো, মনে মনে, অন্তর থেকেও আল্লাহকে সবসময় স্মরণ রাখা। আর আস্তে, মনে মনের আরেকটি অর্থ হয় আস্তে, উচ্চ স্বরে না। হ্যাঁ, শুধু ঠোঁট নড়িয়ে, জিভা নড়িয়ে আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির আজকার করা। তাদাররুআন ওয়া খীফাতান, তাদাররুআন মানে কাকুতি মিনতির সাথে, একগ্র চিত্তে, ওয়া খীফাতান এবং আল্লাহর ভয় ভীতির সাথে, ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল, উচ্চ স্বরে নয়, খুব উচ্চ স্বরে নয়, যাতে আশেপাশের লোককে ডিস্টার্ব হয়। কেউ ঘুমিয়ে আছে রাতের অন্ধকারে, আর আপনি তাহাজ্জুদে আপনি লম্বা সুরা শুরু করেছেন, আর উচ্চ স্বরে তেলাওয়াত শুরু করেছেন, তাকবীর দেওয়া শুরু করেছেন না। দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল, সকাল বিকাল সবসময়। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর গাফিলদের দলভুক্ত হইও না। যারা উদাসীন তাদের দলভুক্ত হইও না, কারণ গাফিলদের দলে শামিল হলে জাহান্নামে যেতে হবে। কোরআনে কারিমে আল্লাহ সূরা ইউনূসের একটি আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমাআন্নু বিহা ওয়াল্লাযীনা আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নার। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাথে সাক্ষাৎ হবে, আল্লাহকে দেখবে। কারা? মুমিন মুসলিমরা দেখবে, জান্নাতে জান্নাতীরা দেখবে, এটা বিশ্বাস করে না, এর আশাবাদী নয়, এর আকাঙ্ক্ষাও নেই, মনের কামনা বাসনা নেই, আর চেষ্টাও নেই। লা ইয়ারজুনা লিকাআনা, দুনিয়া নিয়ে মেতে আছে। ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পেয়ে খুব সন্তুষ্ট, যা পেয়েছে, গাড়ি বাড়ি নারী পয়সা, এটা নিয়ে খুব সন্তুষ্ট হয়ে গেছে, মেতে আছে আমোদে। ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমাআন্নু বিহা, এবং এতেই শান্তি ফিল করছে, দুনিয়ার পয়সাতেই শান্তি করছে, নেতৃত্ব ক্ষমতাতে শান্তি খুঁজছে, দুনিয়ার প্রভাব আর মান সম্মান আর খ্যাতি, এতেই সব কিছু শান্তি খুঁজছে। ওয়াতমান্নু বিহা ওয়াল্লাযীনা আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমার বিধিবিধান, আয়াত থেকে, শরীয়তের হুকুম আকাম থেকে উদাসীন, গাফেল হয়ে রয়েছে, উলাইকা মাওয়াহুমুন নার, এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। কয়টি অপরাধ? আখিরাত সম্পর্কে তাদের কোনো কর্মতৎপরতা নেই, চিন্তাশীল নয়, ওরা তো দুনিয়া নিয়ে সন্তুষ্ট, আর এতে নিজের প্রশান্তি লাভ করেছে, দুনিয়াতে শান্তি পাচ্ছে, দিনে শান্তি পায় না। মসজিদ আসলে শান্তি নেই, দিনের মজুরি সালে শান্তি পাই না, ছটফট করে শুধু দুনিয়া দুনিয়া পয়সা। অত মানুষ দুনিয়া নিয়ে তাতে ইতমিনান মুতমাইন হয়ে রয়েছে, প্রশান্তি লাভ করছে। তাতে এক শ্রেণীর পাপিষ্ট আছে নাকি শান্তি পায় ধূমপান করলে। জি, যারা ধূমপানকারী তাদের জিজ্ঞাসা করবেন, প্রচণ্ড গরমের সময়, আরে রোদরে চলাফেরা করছে, তারপরেও সিগারেট টানছে, জিজ্ঞাসা করবো এতে আমার শান্তি হয়। মদখোর বলে যে মদে শান্তি হয়। আবার যারা হিরোইন গাঁজা খায় ওদেরকে জিজ্ঞাসা করে না, ওদের সাথে দেখা যেন নাই হয়, আল্লাহ যেন হেফাজত করেন। যেখানে বিড়ি সেরের গন্ধই বরদাস্ত করতে পারি না, তো এইসব নিকৃষ্ট নোংরাদের থেকে আল্লাহ যেন অনেক দূরে রাখেন, আল্লাহ যেন আফিয়াত দান করেন, মুসলিম গুমরাহদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন। তো পাপে শান্তি খুঁজছে, পাপে শান্তি খুঁজছে, যারা পাপী তারা পাপ করে শান্তি খুঁজে, ওতেই নাকি তাদের বিনোদন হয়। আল্লাহ হেফাজত করুন। তো এরা হচ্ছে জাহান্নামে, উলাইকা মাওয়াহুমুন নার, এরাই হচ্ছে জাহান্নামী, মা কানু ইয়াকসিবুন, তাদের পাপের কারণে।